আতশবাজির উচ্চ শব্দে রাজধানীতে পাখিদের প্রাণ রক্ষায় ছোটাছুটি। গেল বছরও 31st নাইট উদযাপন করতে শহরে মানুষের আয়োজন ছিল এমন। প্রতি বছরই মানুষের রোশনালে পড়ে প্রাণ হারায় কত শত পাখি। বিশেষ করে নতুন বছর উদযাপনের নামে পাখি নিধনে যেন মেতে ওঠে তারা। একই সঙ্গে উচ্চ শব্দের কারণে শিশু ও বয়স্করা পড়েন বেশ ভোগান্তিতে। রাজধানীতে একই সময়ে কোথাও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশ্ন হচ্ছে, এবারও কি সেই আগের মতোই হবে নতুন বছর উদযাপন? নর্মাল সময়ে যে আতশবাজি ফোটানো হয় তখনই কিন্তু অনেক প্রাণী মারা যায়, কিন্তু সেগুলো কাউন্ট হয় না। কিন্তু 31st নাইটে যখন সবাই একসাথে করে তখন অনেক রকম পশু পাখি, বিশেষ করে পাখিরা, ওদের জন্য এটা খুবই খারাপ। শুরুর দিনটাতে যেইভাবে আতশবাজি করা হয় সারা বছরে মনে হয় তার এক ভাগও করা হয় না। পশু পাখিটা অনেক ভয় পায়, এটা আমরা নিজেরাই ডেকে আনি। এটা না করলে তো তেমন কোনো ক্ষতি হবে না। গত বছরও বিভিন্ন জায়গায় এই যে ফানুস ওড়ানোর ফলে বিভিন্ন জায়গায় অনেক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হচ্ছে। এই আতশবাজি ফুটানোর ফলে পাখিরা মারা যাচ্ছে উচ্চ শব্দে। অনেকের মতে পশ্চিমা সংস্কৃতি দেশের পরিমণ্ডলে অপসংস্কৃতি ছড়াচ্ছে। এই যে 31st নাইট, এগুলো কিন্তু আমাদের কালচার না। এগুলা পুরোপুরি আমাদেরকে পশ্চিমা বিশ্বের প্রতি আকৃষ্ট করতেছে, যেগুলো আমাদেরকে নিজেদের ধর্ম বলেন, সংস্কৃতি বলেন, সবকিছু থেকে দূরে সরে নিতেছে। ফানুস উড়ানো অনেক সময় বিল্ডিংয়ে আগুন লেগে যায় বা অনেক তখন ক্ষতি, তখন আনন্দের থেকে হয় কি, তখন দুঃখের ব্যাপারগুলো বেশি ঘটে। আর তারা আমাদের আবর্জনাগুলো পরিষ্কার করতেছে। আবর্জনা কিন্তু করতেছি আমরা, আবার আমরা পাখিটাও মারতেছি। এটা দিয়ে তো কখনো পরিবেশের ভালো করা সম্ভব না। আমরা এর আগেও উদযাপন অনেক করেছি 31st নাইট, বাট এইরকম ধরনের উদযাপনটা এই রিসেন্টলি শুরু হয়েছে। কিন্তু শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে কাজ করার দরকার আমরা বলি, তবে তারা তো আর পুরা ঢাকা শহরের সব হাউসহোল্ডে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি তাদের নাই। অন্যদিকে 31st নাইটে বাসাবাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী। প্রতি বছর প্রশাসনিক পদক্ষেপ নিলেও আসছে না সমাধান। প্রতি বছর আতশবাজি আর ফানুসে দেশের বিভিন্ন স্থানে ঘটে নানান দুর্ঘটনা। এবার নতুন বাংলাদেশে আতশবাজি আর ফানুস ছাড়াই একটি নতুন বছর উদযাপন করবে সাধারণ মানুষ, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।